হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আবার একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আমি তো আছি বেশ ভালোই, কাটছে দিনকাল। অত বেশি গরমও নাই। যাই হোক, চলো আজকের দিনটা শুরু করি। তো সকালবেলা আমি আমার জিরা জল খেয়ে আমার বিছানাটা তুলে নিচ্ছি, কারণ ছেলে সামনে নাই। আর ছেলে সামনে থাকলে তো তোমরা জানোই আমি বিছানা তুলতে পারি না। আর অনেক দিন থেকে ভাবছিলাম যে ড্রেসিং টেবিলের ভিতরের কম্পার্টমেন্টগুলো পরিষ্কার করবো, একটু গুছাবো, কিন্তু সাহস পাচ্ছিলাম না। ছেলের সামনে আমি এগুলো বের করতে চাই না। বের করলেই ও হয় জানলা দিয়ে ফেলে দিবে, নইলে ভেঙে ভেঙে ফেলবে। ও কিছু না কিছু আছেই। তখন দেখলাম যে ছেলে সামনে নেই, তাই ভাবলাম যে ডেলি ইউজের জিনিসগুলো একটু গুছাই, পরিষ্কার করে সাজায় রাখি। তো তাই বের করে নিলাম ওই জিনিসগুলো। তো ওগুলোই গুছাতে নিলাম। আর বড় যেটা দেখছো ওটার ভিতরে সব নেটপালিশ টেপলিশ আছে, ওখানে খুব আগোছালো হয়ে আছে জিনিসগুলো। ওগুলা ভাবছি যে নেটপালিশ গুলো আমি গুছাবো, কারণ বিয়ের পরের থেকে নেটপালিশ গুলো আমি এখনো অব্দি ছাঁটাই করিনি, মানে যেগুলো আমার আর ইউজ করব না বা যেগুলো শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে, ওগুলাও আমাকে একটু ছাঁটাই করতে হবে, পরিষ্কার করতে হবে। তো করব করব ভাবছি, কিন্তু ছেলের জন্য সাহস পাচ্ছি না। তো যাই হোক, আজকে এই যে ডেলি ইউজের জিনিসগুলো আধা করতে করতে তখন ছেলে চলে আসছিল। তাই যেটুকুই পারি সেটুকুই করে আমি তাড়াতাড়ি তালা বন্ধ করে দিয়েছিলাম। কারণ ওটা যদি খোলা রাখি, ওখান থেকে ও জিনিস বের করে নিবে, ক্রিম বের করে হাতে লাগাবে, বিছানায় লাগাবে। তারপরে আর কি, তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে শুরু হয়ে গেল দুপুরে রান্না বান্না। তো করছিলাম কি, পাতা বাটা আর ডাল করছিলাম, আর সজনা ডাঁটার চচ্চড়ি। তারপর দেখলাম বাবা মাছ আনছে, তো মাছগুলোকে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিলাম। আর সবটা মাছ করে নেই, অল্প যেটুকু লাগবে ওটুকুই করছিলাম। আর বাদ বাকিটা কালকে করবো ভাবলাম, কারণ আজকে অন্যরকম ভাবে করলাম, কালকে একটু অন্যরকম ভাবে করবো। তারপর স্নান করে এসে দেখি নামছে মুষলধারে বৃষ্টি। তো আমি আর পাপা জানলার ধারে বসে বৃষ্টি এনজয় করছিলাম। আর বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছিল যে গায়েও ছিটে আসছিল। তো ভালোই লাগছিল বৃষ্টিটা এনজয় করতে। আর দেখো, পাপা জানলার বাইরে হাত বের করছে বৃষ্টি ধরার জন্য। বেচারা। চলো আজকের ব্লগটা এটুকুই, টাটা, বাই বাই।